ঠিক তখনই তার মনের মধ্যে দুষ্ট চিন্তার উদয় হলো। মোবাইল ফোন দেওয়ার বাহানায় সে ওই মহিলার ঘরে প্রবেশ করার চিন্তা করছিল। ওই মহিলা দরজা খোলার সাথে সাথে তার গলায় ছুরি ঠেকিয়ে ওই মহিলার লুটে আর ঘরের সব সোনাদানা লুটপাট করে পালিয়ে যাওয়ার চিন্তা করছিল। কিন্তু এই কাজটি করার জন্য তার আরো একজন সাথীর দরকার ছিল, আর এজন্য সে তার এক বন্ধু অটো ড্রাইভারকে কল করে আসতে বলল। তারপর সে তার বন্ধুর সাথে যাবতীয় বিষয়টা শেয়ার করলো। আর তার বন্ধু যখন শুনল যে একটা যুবতী নারী একলা একটি বাসায় একা রয়েছে, তার বন্ধু এখানে আসার জন্য রাজি হয়ে গেল। তারপর ড্রাইভার তার বন্ধুকে ওই মহিলার বাড়ির ঠিকানা দিল এবং তাড়াতাড়ি ওখানে চলে আসার জন্য বলল। আর সে নিজে ওই মহিলার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। 10-15 মিনিট চলে গিয়েছিল, তারপরেও তার বন্ধুর আসার কোনো নামগন্ধই ছিল না। কিন্তু অটো ড্রাইভারের এত দেরি সহ্য হচ্ছিল না, তাই সে তাড়াহুড়ো করে ওই প্রাসাদের ভিতরে ঢুকে গেল। এক হাতে একটি চাকু আর অন্য হাতে মোবাইলটি নিয়ে সে ঘরের ভিতর ঢুকতে শুরু করলো। সে ডোরবেল বাজালো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দই আসছিল না। সে 3-4 বার লাগাতার ডোরবেল বাজাতে লাগলো, কিন্তু তারপরেও ভিতর থেকে কোনো ধরনের সাড়া শব্দ পাওয়া গেল না। সে ভাবতে লাগলো তাহলে হয়তো ওই মহিলা ঘুমিয়ে গেছে এতক্ষণে। তার মনে হচ্ছিল যে তার মনোবাসনা হয়তো আর পূরণ হবে না, আর সেজন্যই সে রাগের মাথায় দরজায় এসে জোরে এক ধাক্কা মেরে দিল। আর তখনই ঘরের দরজা খুলে গেল। সে ওই মহিলার ফোনটি পকেটে ঢুকিয়ে ডান হাতে চাকু নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর ঘরের দরজাটি লাগিয়ে দিল আর এখানে সেখানে দেখতে লাগলো। এত বড় একটা ঘর, অথচ কোথাও কোনো বেডরুম ছিল না। আর এজন্যই সে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। আর সেখানে সে দেখলো একটি বেডরুমের দরজা খোলা রয়েছে, আর ওই রুমের ভিতর লাইট জ্বলছিল। অটো ড্রাইভার চুপি চুপি ওই বেডরুমের ভিতরে চলে আসলো, কিন্তু ভিতরে তো কেউই ছিল না। তাই সে আরেকটু সামনে এগিয়ে আসতেই সে বাথরুম থেকে পানি পড়ার শব্দ পাচ্ছিল। ও আচ্ছা, তাহলে ওই মহিলা বাথরুমের ভিতরে ছিল, এই জন্যই সে ডোরবেলের কোনো শব্দই শুনতে পায়নি, আর এজন্যই সে দরজা খোলেনি। সে মনে মনে বলল, আর তাড়াতাড়ি করে বাথরুমের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। কারণ সে ভাবল যখনই মহিলা বাথরুম থেকে বেরোবে তখনই মহিলার গলায় চাকু ধরিয়ে দেবে আর খুব সহজেই তার লুটে নেবে। আর তখনই ভিতর থেকে দরজা খোলার শব্দ হলো। কিন্তু দেখতে দেখতে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট চলে গেল, কিন্তু ওই মহিলা তারপরেও বাথরুম থেকে বের হচ্ছিল না। শেষমেশ অটো ড্রাইভার বাথরুমের দরজা খুলে দিল এবং বাথরুমের দিকে এগিয়ে আসলো। যখনই সে বাথরুমের দরজা খুলল তখনই ওর নাকে মরা মানুষের গন্ধ আসতে লাগলো। তাই তাড়াতাড়ি সে বাঁ হাতে তার নাক চেপে ধরলো আর উকি দিয়ে দেখতে চেষ্টা করলো যে এটা কিসের গন্ধ। ডরে ভয়ে সে থরথর করে কাঁপছিল, কারণ বাথরুমের বাথটাবের ভিতরে 8 থেকে 10টি পচা গলা লাশ পড়েছিল। সে প্রচন্ড ভয়ে পিছনের দিকেই যাওয়ার চেষ্টা করছিল, আর তখনই ওই মহিলা পিছন দিকে এসে অটো ড্রাইভারের পিছনে লাথি মারল, আর অটো ড্রাইভার বাথরুমের ভিতরে গিয়ে উল্টে পড়ে গেল। অটো ড্রাইভার বাথরুমের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাথে ওই মহিলা তাড়াতাড়ি করে বাথরুমের দরজা লাগিয়ে দিল, আর অটো ড্রাইভার তাড়াতাড়ি উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকলো। সে বারবার দরজা টানতে থাকলো, কিন্তু দরজা খুলছেই না, কারণ ওই মহিলা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। আর ততক্ষণে সে বুঝে গিয়েছিল যে ওই মহিলা ইচ্ছা করেই তাকে বাথরুমে আটকে দিয়েছে। আর অটো ড্রাইভার দরজা জোরে জোরে ধাক্কাতে থাকলো আর চিৎকার করে ডাকতে লাগলো, ম্যাডাম দরজা খুলো, ম্যাডাম আমি আপনার পায়ে পড়ি, দরজা খুলো, আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে মাফ করে দাও ম্যাডাম। কিন্তু বাথরুমের বাইরে থেকে কোনো ধরনের জবাব আসছিল না। সেই কোনো সারা শব্দ না পেয়ে বাথরুমের অন্যদিকে তাকিয়ে দেখলো
8 থেকে 10টি লাশ হবে, একটির উপর আরেকটি রাখা ছিল। আর সবচেয়ে ভয়ের কারণ ছিল ওইটাই যে প্রত্যেকটি লাশের গায়েই অটো ড্রাইভারের ইউনিফর্ম পরা ছিল। আর এটার মানে এটাই দাঁড়ায় যে প্রত্যেকটা লাশই অটো ড্রাইভার ছিল। বাথটাবের সাথেই অনেকগুলো মোবাইল পড়েছিল। সে এখান থেকে একটি মোবাইল নিল আর পকেটের মোবাইলটি বের করলো, আর দেখতে পেল সবগুলো মোবাইল একই রকম। আর তখনই সে আরেকবার চমকে গেল, আর ততক্ষণে সে বুঝে গেল যে তাকে ধোঁকাবাজির মাধ্যমে ফাঁসানো হয়েছে। ওই মহিলার বলা যে সে ঘরে একলা আছে এবং তারপর অটোতে মোবাইল ফেলে যাওয়া, এই সব কিছুই ওই মহিলার জাল ছিল। আর অটো ড্রাইভার খুব খারাপভাবে ওই মহিলার জালে ফেসে গিয়েছিল। আর সে এটাও বুঝতে পারল যে এখানে মরে পড়ে থাকা প্রত্যেকটি অটো ড্রাইভারই তার মতো করেই ওই মহিলার ফাঁদে পা দিয়েছিল। তারপর তারা এখানে আটকে থাকতে থাকতেই মারা গিয়েছিল। কিন্তু এখন তার সাথে কি হবে এটা ভাবতে ভাবতেই সে বারবার বিচলিত হয়ে যাচ্ছিল। অটো ড্রাইভার কি পারবে এখান থেকে বেরোতে? ওই মহিলাই কি সবাইকে হত্যা করেছে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে এই কাহিনীর দ্বিতীয় পর্ব দেখতেই হবে।